বাথরুম। এইখানটা যে জিনিসপত্র ছিল সেগুলো ইতিমধ্যে সরিয়ে নিয়ে গেছে। কমেন্ট শেয়ার যা সব করে দিবেন। নদীর সাথে মানুষের এই প্রতিনিয়ত সংগ্রাম আর নির্মম ভাঙ্গনের চিত্র তুলে ধরাই আমাদের মূল কাজ। আজকে আমরা চলে এসেছি বগুড়া জেলার ধুনট উপজেলার ভান্ডারবাড়ি ইউনিয়নে। যমুনা নদীর তাণ্ডবে এখানকার পরিস্থিতি এখন অত্যন্ত ভয়াবহ। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ঐতিহাসিক শহরাবাড়ি ঘাটের বাঁধের প্রায় 200 মিটার অংশ চোখের সামনে নদীগর্ভে বিলীন হয়ে গেছে। নদীর এই ভয়াবহ গ্রাসে আজ নিঃস্ব হওয়ার পথে পুরো ভান্ডারবাড়ি এলাকার সাধারণ মানুষ। বগুড়া ধুনট এলাকার নদীগুলোর মানুষের জন্য এই শহরাবাড়ি ঘাটের বাঁধটি ছিল প্রধান রক্ষা কবচ, কিন্তু সেই বাঁধেই হঠাৎ করে নেমে এসেছে ভয়াবহ ধস। প্রায় 200 মিটার বাঁধের সিসি ব্লক ও মাটির বিশাল অংশ নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এক মুহূর্তে ভাঙ্গনে পুরো এলাকা মানচিত্র বদলে যেতে বসেছে। বাঁধ ভেঙে যাওয়ায় মারাত্মক হুমকির মুখে পড়েছে হাজারো মানুষের ঘরবাড়ি, ভিটেমাটি এবং শত শত একর ফসলি জমি। হঠাৎ করে বাঁধের এই অবস্থা কেন হলো তা নিয়ে দেখা দিয়েছে নানা প্রশ্ন। এখন প্রশ্ন হচ্ছে, কেন এত দ্রুত এই শক্তিশালী বাঁধ ধসে গেল? স্থানীয় এলাকাবাসী আমাদের জানিয়েছে এক চাঞ্চল্যকর ও ক্ষোভের খবর। এই শহরাবাড়ি ঘাটের ঠিক পাশে দীর্ঘদিন জুড়ে এক শ্রেণীর অসাধু চক্র অবৈধভাবে নদী থেকে বালু উত্তোলন করে আসছে। অপরিকল্পিতভাবে এবং নিয়ম নীতির তোয়াক্কা না করে এভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের কারণেই মূলত যমুনা নদীর স্বাভাবিক গতিপথ পরিবর্তিত হয়ে গেছে। নদীর মূল স্রোত এখন সরাসরি এসে আঘাত করেছে এই শহরাবাড়ি ঘাটের বাঁধে। মাটির তলদেশ থেকে বালি সরে যাওয়ায় নদীর তীব্র তলদেশীয় স্রোতে বাঁধের নিচের অংশ ফাঁকা হয়ে যায় এবং মুহূর্তের মধ্যেই এই 200 মিটার এলাকা ধসে পড়ে। মানুষের এই অনিয়ম ও লোভের মাসুল আজ দিতে হচ্ছে অবহেলিত এই গ্রামের বাসিন্দাদের। ভাঙ্গন শুরু হওয়ার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে পানি উন্নয়ন বোর্ড জিও ব্যাগ ফেলা শুরু করেছে সত্য, কিন্তু বাস্তবে তা কেবলই লোক দেখানো বললেও ভুল হবে না। স্থানীয়দের অভিযোগ, নদীর এই তাণ্ডবের সামনে জিও ব্যাগ ফেললেও কোনো কাজে আসছে না। আর সবচেয়ে কষ্টের বিষয় হলো, কাজের ধীরগতির এত বড় একটি জরুরি পরিস্থিতিতে পানি উন্নয়ন বোর্ড মাত্র 2টি ছোট নৌকা দিয়ে জিও ব্যাগ ফেলার কাজ করছে, আর সাথে 2টি টিউব ব্যাগ ফেলানোর নৌকা দিয়ে কাজ চালিয়ে যাচ্ছে। যেখানে প্রমত্তা যমুনার গর্জে শত শত মিটার বাঁধ তলিয়ে যাচ্ছে, সেখানে মাত্র এই 2টি থেকে 3টি নৌকা দিয়ে কিভাবে এই বিশাল ভাঙ্গন ঠেকানো সম্ভব? কাজের এই অত্যন্ত ধীরগতির কারণে একদিকে জিও ব্যাগ ফেলা হচ্ছে, অন্যদিকে ভাঙ্গন আরো দ্রুত সামনে এগিয়ে যাচ্ছে। স্থানীয়দের মতে এই ঢিলেঢালা উদ্যোগ দিয়ে ভাঙ্গন রোধ করা পুরোপুরি অসম্ভব। আজকে শহরাবাড়ির মানুষের চোখে মুখে শুধু ভিটেমাটি হারানোর আতঙ্ক। যে নদী ছিল তাদের জীবনের অংশ, অবৈধ বালু খেকো আর দায়িত্বশীলদের গাফিলতি সেই নদী এখন তাদের কাল হয়ে দাঁড়িয়েছে। মানুষ আজ অনিদ্রায় রাত কাটাচ্ছে। অনেক পরিবার ইতিমধ্যে তাদের বাড়িঘর সরিয়ে নিতে বাধ্য হচ্ছেন। স্থানীয়দের দাবি, অবিলম্বে পাশ থেকে এই অবৈধ বালু উত্তোলন চিরন্তরে বন্ধ করতে হবে এবং পর্যাপ্ত সংখ্যক নৌকা ও ভারী সরঞ্জাম দিয়ে দ্রুত গতিতে টেকসইভাবে বাঁধ মেরামতের কাজ করতে হবে। না হলে মানচিত্র থেকে মুছে যাবে এই ভান্ডারবাড়ি ইউনিয়ন। প্রাকৃতিক স্বাভাবিক গতিপথে মানুষের অবৈধ হস্তক্ষেপ আর প্রশাসনের সঠিক সময়ে সঠিক পদক্ষেপের অভাব এভাবেই দিনের পর দিন ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে নদী উপকূলীয় এই অঞ্চলগুলোকে। রিভার ফাইটার্স বাংলাদেশ সবসময় অনিয়ম আর নদীকূলের মানুষের বঞ্চনার এই চিত্রগুলো আপনাদের সামনে তুলে ধরতে বদ্ধপরিকর। আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। অবৈধ বালু উত্তোলনকারীদের মুখোশ খুলে দিতে এবং ভান্ডারবাড়ি অসহায় মানুষের আকুতির কর্তৃপক্ষের নজরে আনতে ভিডিওটি প্রচুর শেয়ার করুন।
নদী ভাঙ্গন এবং নদী উপকূলীয় মানুষের সত্য খবর দেখতে আমাদের রিভার ফাইটার্স বাংলাদেশ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটি প্রেস করে আমাদের সাথেই থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ। দাদা নাম্বারটা লিখে দেন, বাড়ি যাবো। থাকেন দাদা। একদম পাশেই একদম যে বগুড়া জেলার ধনট উপজেলার যে শহরাবাড়ি ঘাটটা রয়েছে সেই ঘাটটার একদম মাঝ বরাবর বাজার যে ভাঙনটা হয়েছে ওই ভাঙন থেকে মাত্র 20-30 হাত দূরত্বে রয়েছে এই বাড়িটি, যে বাড়িটির ইতিমধ্যে একটি ঘর ভেঙে ফেলা হয়েছে এবং আর একটি ঘর যেটা ভাঙতে এসে লোকজন সামনের দিক থেকে ভাঙতেছে, এইখানটা যে জিনিসপত্র রয়েছে সেগুলো ইতিমধ্যে সরিয়ে নিয়ে গেছে। এর পাশে আর একটি বাড়ি রয়েছে এবং এই সাইডে রয়েছে বাড়ি, এগুলো কিন্তু ধীরে ধীরে ভেঙে ফেলা হচ্ছে।
ইন্টারভিউ কো ক্যামেরা কো ভাই ছেড়ে দিয়ে না, আপনারা সবাই লাইক করে দিন ভাই, কমেন্ট শেয়ার যা যা সব করে দিবেন।